আবর্জনার হাট বানারহাটে। বানারহাটের ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় পুরো এলাকাটাই ডাস্টবিন হয়ে উঠেছে। উত্তরোত্তর বাড়ছে জনসংখ্যা, তার ওপর 22টি বাগানের কেন্দ্রবিন্দু হওয়ায় প্রতিদিন বহু মানুষের আনাগোনা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় 12টি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, বিডিও অফিস, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং বাজারঘাট, হোটেল রেস্তোরাঁ থাকায় ভিড় লেগেই থাকে। কিন্তু মূল সমস্যা হলো এখানে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। প্রতিটি পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নির্দেশিকা থাকলেও বানারহাটের ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি, যার ফলে পথের ধারে, স্কুলের ধারে বা বাজারের পাশে জমছে আবর্জনার পাহাড়। জনগণও বিভ্রান্ত, তারা জানেন না কার কাছে গেলে এই সমস্যার সমাধান হবে। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই প্রসঙ্গে বানারহাটের সুপরিচিত স্বাস্থ্যকর্মী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সোনালী সামন্ত জানালেন, যে যেখানে পাচ্ছে তাদের বাড়ির সমস্ত আবর্জনা এনে ফেলে যাচ্ছে। কেউ তারা প্লাস্টিক ভর্তি প্যাম্পার, মানে বিভিন্ন ভাবে জায়গায় কলুষিত, দূষিত, আবর্জনা যুক্ত যাই বলি না কেন ভীষণ ভাবে বেড়ে গেছে। আচ্ছা, এটা হওয়ার জন্য তার সাইড এফেক্ট গুলো কি হচ্ছে? এই যে আমাদের গবাদি পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, গরু ঘুরে বেড়াচ্ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে, তারা কি করছে? ওই আবর্জনা থেকে তাদের খাবার খুঁজে বেড়াচ্ছে, তারা খাচ্ছে এবং ঘুরে ফিরে সেই দুধ কিন্তু আমরা খাচ্ছি। ছাগলগুলো খাচ্ছে, ঘুরে ফিরে সেইগুলোই কিন্তু আমরা খাচ্ছি। তারপর দেখুন, মশা মাছির উপদ্রব, ডেঙ্গু, ম্যালেরিয়া, এর সমস্ত কিছুই প্রাদুর্ভাব প্রচন্ড ভাবে। মাছি, বিশেষ করে যে মাছির প্রাদুর্ভাব, আমি বানারহাটে আমার জন্ম, এত মাছির প্রাদুর্ভাব এখন বেড়ে গেছে, এটা কিন্তু আমি আগে দেখিনি। তো এই মাছির প্রাদুর্ভাব বাড়লে কি হবে? বিশেষ করে ডায়রিয়া জনিত রোগের, সংক্রমণ জনিত রোগ, এগুলো কিন্তু প্রাদুর্ভাব বেড়ে যাবে। আজকে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি, এই যে ওয়েস্ট ডিসপোজেবল সিস্টেম একটা একদম প্রপার চ্যানেলে করা উচিত। দূরবর্তী কোনো স্থানে ডাম্পিং গ্রাউন্ড করা উচিত। বহুদিন আগে আমাদের একটা পঞ্চায়েত থেকে মিটিং করা হয়েছিল, সেটা করা হবে বলে তারা মাসিক 10 টাকা পেমেন্ট দিয়ে একটা টোটো চালানোর কথা ছিল। তারা সকালবেলা এসে তারা গার্বেজ গুলো নিয়ে যাবে, কিন্তু টিল নাও, আজকে ডেট পর্যন্ত আমরা অপেক্ষাই মাত্র শুধু করতে থাকলাম। আমরা কোথায় আমাদের আবর্জনাগুলো ফেলবো আমরা ভেবে উঠতে পারছি না। আমি সমস্ত অথরিটির কাছে, আমাদের পঞ্চায়েতের কাছ থেকে আমাদের বিডিও বলুন, যে কোনো ভায়ার অথরিটি বলুন, সবার কাছে আবেদন জানাচ্ছি, এটার একটা যথোপযুক্ত সমাধান আমরা চাই, যথোপযুক্ত সমাধান। সত্যি আর আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি আর এটা অনেকটাই বরদাস্ত করতে পারছি না, এই কথাই বলবো। আমাদের রয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে ভিআরপি টিম রয়েছে, ভিসি টিম রয়েছে, তারাও যথেষ্ট ভালো সার্ভে করে, তারা যথেষ্ট ভালো কাজ করে, কিন্তু পাবলিককেও কিন্তু সচেতন হতে হবে। বিসিসি, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, আমরা যখন মানুষকে একটা কিছু জানাবো, তাদেরও কিন্তু শোনার প্রয়োজন আছে। তো আমাদের তাদেরকে মানুষরাও যেন তারাও জনসাধারণের প্রতিও আমাদের আবেদন, আপনারা একটু তো সচেতন হন। আপনি যে জিনিসটা ফেলছেন, যখন আমাদের এখানে বানারহাটে কিন্তু একটা বন্যাপ্রবণ এলাকা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, হাতিনালার জল থেকে সেই আবর্জনাগুলো তো ভেসে কিন্তু আপনি ফেলছেন, আপনার বাড়িতেই কিন্তু রিটার্ন চলে যাচ্ছে। আপনারা ভাববেন সবার বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে। তো এটা আমি সমস্ত লেভেল থেকে একটু আবেদন জানাচ্ছি, সমস্ত শিক্ষক, বুদ্ধিজীবী লোক, শিক্ষা কর্মী থেকে শুরু করে আমাদের হেলথের সব, আমরা যেভাবে আমরা লাইন ঘুরছি, ভিজিট করছি, লোককে সচেতন করছি, কিন্তু আমরা কিছুতেই সেটা একদম বাস্তবে সাফল্যমণ্ডিত করতে পারছি না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এনবি নিউজকে, অনেক ধন্যবাদ। তারা আজকে এসছে, তারা আমার দুটো বক্তব্য শুনতে চেয়েছে, আমি আজকে সুযোগ পেলাম জনসাধারণের কাছে আমার এই মনোভাবটা প্রকাশ করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এলাকার বিভিন্ন খবরের আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সঙ্গে থাকুন, পাশে থাকুন।